আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আমার এই ছোট্ট বেলকনি বাগানের ফুটন্ত একটা গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে কুয়াশা। এত ঠান্ডা ছিল, ঠান্ডাতে কিছুই করতে ইচ্ছে করছিল না। বেলকুনিতে গিয়েছিলাম, দেখলাম একটা গোলাপ ফুল ফুটেছে আর সেটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। বাহিরে প্রচুর ঠান্ডা ছিল, এই ঠান্ডায় কোনো কাজই করতে ইচ্ছে করছিল না, যার কারণে আজকে বাহির থেকে মজার একটা নাস্তা নিয়ে এসেছি। এই নাস্তাটা অনেকেই হয়তো চিনেন, আমাদের ভাষায় এটাকে বাটার বন বলে। এখানে প্রচুর পরিমাণে বাটার দেওয়া থাকে আর খেতেও অনেক মজা। দেখেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটার ভিতরে কত পরিমাণে বাটার। সত্যি অনেক মজার একটা নাস্তা। আজকে একদমই কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। কার কার এলাকায় এত ঠান্ডা ছিল আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। প্রথমেই কিন্তু এমনিতেই খেয়ে নিচ্ছিলাম, পরে দেখলাম যে বাসায় কলাও আছে, তো পরবর্তীতে কলা দিয়েই নাস্তাটা খেয়ে নিচ্ছি একদমই ছোটোবেলার মতো। এই নাস্তাটা কিন্তু খুব পছন্দের একটা নাস্তা খেয়ে চলে এসেছি রান্না করার জন্য। অবশ্য অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করেছি। শীত হোক, বৃষ্টি হোক, ঝড় হোক আর গরম হোক, রান্না তো করতেই হবে, খেতেই হবে। এত ঠান্ডার ভিতরেই একদমই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আর সূর্যমামা তো এত পরিমাণেই রাগ করেছে, আজকে সারা দিনেও দেখা দেয়নি। আমি ডিপ ফ্রিজ থেকে একটা বড় মাছ বের করে নিয়েছি, আর এই মাছটার যে কী নাম আমি বলতে পারি না, তবে এটা সামুদ্রিক একটা মাছ। মাছটাকে বের করে তারপরে কেটে নিয়েছি। আমি সবসময় ফ্রিজে মাছ সংরক্ষণ করি এভাবে বড় একটা পলি দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপরে রাবার দিয়ে আটকিয়ে রাখি, যাতে বাহিরের কোনো আলো বাতাস প্রবেশ করতে না পারে। এতে করে মাছ এভাবে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে। ভিডিওটা খুব সুন্দর করেই শেয়ার করতে চাইছিলাম, কিন্তু হঠাৎই এর ভিতরে একটা অঘটন ঘটে গিয়েছিল। আপনারা আমার সঙ্গে থাকেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সমস্যাটা হয়েছিল। ভিডিও দেখতে দেখতে যে বা যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি লবণ, গুঁড়ামরিচ, হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা কষিয়ে তারপরে ভাজা মাছগুলো এখন দিয়ে দিয়েছি, যেটা একদমই ইজি একটা প্রসেস। আর এই শীতের ভিতরে বেশি করে ফ্রেশ ধনেপাতা দিয়ে যখন আপনি তরকারি রান্না করবেন, সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম। চেয়েছিলাম খুব সুন্দর করে আপনাদের সঙ্গে আমি আমার খাবারটা শেয়ার করব, কিন্তু তা আর হলো না। ইতিমধ্যেই খুব জোরে সোরে একটা আওয়াজ হয়েছে, আর এসে দেখি, দেখেন কি একটা অবস্থা। উপর থেকে আমার অ্যালোভেরা গাছের টবটা সহ নিচে পড়ে কিভাবে ভেঙে গিয়েছে, যার কারণে অন্য কোনো কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটা টব পড়ে কতগুলো মোটা মোটা ডালা ভেঙে গিয়েছে, অন্য আরও একটা গাছ ভেঙেছে। এই যে এখানে ছিল, এখান থেকে যে কিভাবে পড়লো আসলে সেটা বলতেই পারি না। এখানে এই গাছটারও ডালাগুলো ভেঙেছে, এই সুন্দর গাছটার পাতাটা ছিঁড়ে গিয়েছে। মোট কথা ভালোই একটা লস কিন্তু হয়েছে। সত্যি আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে।
আমার বাসায় কোনো এক্সট্রা টবও ছিল না যে আমি এই গাছটাকে এখন কি করব সেই চিন্তাই করছিলাম। আর এই মুহূর্তটা দেখেন, খুবই খারাপ লাগছিল, কতগুলো সমস্যা হয়েছে। তবে আল্লাহর রহমতে সেরকম বড় ধরনের কোনো কিছুই হয়নি, শুধু এই টবটা পড়ে ভেঙে গিয়েছে, সঙ্গে ডালপালাগুলোও ভেঙে গিয়েছে। যাই হোক, আপাতত তো এটাকে গুছিয়ে রাখতে হবে, পরবর্তীতে একটা টব কিনে এই গাছটাকে সেখানে স্থানান্তর করে দিতে হবে। আর এটাকে মোটামুটি একটু করে রাখার জন্য আমি একটা রশি দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি। যেহেতু গাছটা পড়ে গিয়েছে, সে তো খুব ভয় পেয়েছে, তাই না? তাই তাকে খুব সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছি। এই যে অ্যালোভেরার যে ডগাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা হয়েছে, আর এগুলোতে একটু ধুলো বসে গিয়েছিল, সেটা খুব সুন্দর করে ধুয়ে দেওয়ার পরে আসলে এটার অরিজিনাল যে কালারটা সেটা দেখা যাচ্ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। পুরো বেলকনিটাই আমার নষ্ট হয়ে গিয়েছে। চিন্তা করেছি যে আজকে যেহেতু ঠান্ডা, পানির কাজ একটু কম করা হবে। আর দেখেন, আপনি যা ভাবেন না কেন, উপরওয়ালা তো আপনার জন্য একটা কিছু ভেবেই রেখেছে। এই মুহূর্তে কিন্তু একদমই দুপুর, আর তখন বাহিরে এত পরিমাণে কুয়াশা ছিল, ঠান্ডা ছিল যে লাইট দিয়েই কিন্তু আমার কাজ করা লাগছে। সুন্দর করে পানি দিয়ে সব কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ফাইনালি আমার এই ছোট্ট এক টুকরো বাগানটা দেখতে এত ভালো লাগছিল। সব গাছগুলো ধুয়ে দেওয়াতে গাছের যে প্রকৃত সৌন্দর্য সেটা কিন্তু বের হয়েছিল, আর দেখতেও অনেক ভালো লাগছিল। সবাই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে, আর ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন আমার এই ছোট্ট বেলকুনি বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে। সত্যি বাসার ভিতরে এরকম সুন্দর একটা জায়গা থাকলে আমার মনে হয় আর কিছুরই প্রয়োজন হয় না। হয়তো অনেক গোছানো না, তবে আমার কাছে অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।